প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সরকারি সকল কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা নবম জাতীয় পে স্কেল দ্রুতই ঘোষণা করা হোক। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবিতে ইতোমধ্যে সমাবেশ করেছে। প্রিয় দর্শক, আজ আলোচনা করব 7 দফা দাবির মধ্যে অন্যতম দাবি কী কী ছিল এবং দাবি আদায়ে বক্তাদের মতামত নিয়ে। তো চলুন শুরু করা যাক। নবম পে স্কেল বাস্তবায়নের 7 দফা দাবিগুলোর মধ্যে অন্যতম হল বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন, স্থায়ী পে কমিশন গঠন, টাইম স্কেল প্রদান, সিলেকশন গ্রেড পুনর্বহাল, বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা, সচিবালয় ও সচিবালয়ের বাহিরের সব কর্মচারীদের এক এবং অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করা। সমাবেশে উপস্থিত বক্তাগণ উক্ত দাবির পক্ষে সমর্থন জানিয়ে বলেন, 2015 সালের পে স্কেল ছিল বৈষম্যে ভরা পে স্কেল। বেতন বৈষম্য নিয়ে তাদের 7 দফা দাবি অত্যন্ত যৌক্তিক। বক্তারা আরও বলেন, আপনাদের দাবির সাথে আমরা একমত। আপনাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা সবাই মিলে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাব। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, পেট খালি রেখে দুর্নীতি না করার পরামর্শ দেওয়াটা নিতান্তই হাস্যকর। বাজার দর অনুযায়ী বেতন ভাতা বাড়াতে হবে। অন্যান্য বক্তাদের বক্তব্যের মধ্যেও প্রধান দাবিগুলো ছিল বেতন সর্বনিম্ন 25,000 টাকা করা, দ্রুত নবম জাতীয় পে স্কেল ঘোষণা করা এবং অন্যান্য যে সমন্বয়হীনতা রয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করা। উক্ত সমাবেশে প্রত্যেক বক্তাদের বক্তব্যে বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণার বিষয়টি অত্যন্ত সাবলীলভাবে ফুটে উঠেছে। তো এটাই ছিল আজকের আলোচনার মূল বিষয়। দ্রুত নবম জাতীয় পে স্কেল ঘোষণা হোক এবং বাস্তবায়ন হোক, এই প্রত্যাশায় এখানে শেষ করছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।